সবেমাত্র ধ্যানভগ্ন হয়েছে প্রধানমন্ত্রীর। মিডিয়ার আলোর ঝলকানিতে ধ্যানে যাওয়ার নাম করে একটা পলিটিক্যাল ইভেন্ট উনি করেছেন। ইভেন্ট শেষেই আবার একই বস্তা পচা কথা, এক্সিট পোল যা বলেছিল তা তো মিলল না। তাহলে 2004-এও মেলেনি, 2024-এও মিলবে না। এই লাস্ট নির্বাচনে 5টা রাজ্যে মেলেনি, এখানেও মিলবে না। মিলবার কোনো কারণ নেই, বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই। ধ্যান ভেঙে প্রধানমন্ত্রী হঠাৎ রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম। 2014 সালে উনি কিসের জন্য এসেছিলেন? রিফর্মের জন্য না, পারফর্মের জন্য না, ট্রান্সফর্মের জন্য না। এই 10 বছর হেলায় নষ্ট করলেন। তো আজকে সব মিলিয়ে অল্প কয়েকটা বুথে পুনর্নির্বাচন হচ্ছে, বোধহয় মোট 4টে বা কিছু একটা। বারাসাতে দুটো, 1-1-2-2-2-4। ও মাত্র, ও আমি 2-2-4 হয়। আজকে মাত্র দুটো উপনির্বাচন, সরি আজকে মাত্র দুটো জায়গাতে পুনর্নির্বাচন হচ্ছে, রিপোলিং। একটা বারাসাতের দেগঙ্গায়, আর একটা মথুরাপুরের কাকদ্বীপে। তাতেও ফ্ললেস হতে পারলো না। তাই নিয়ে কে প্রার্থী যাচ্ছেন, কে কোথায় যাচ্ছেন, মাত্র দুটো বুথ সারা পশ্চিমবাংলার লক্ষাধিক বুথের মধ্যে। মানে কার্যত দাঁড়িয়ে যাচ্ছে যারা জবরদস্তি, এবং যেখানে যার যেমন জোর, বিশেষ করে শাসক দলের, সেটা যেভাবে প্রদর্শন হচ্ছে, এটা খুব ভালগারিজম বলে আমি মনে করি। ভেরি ভালগার। এটা বাংলার রাজনীতি সংস্কৃতির অংশীদার ছিল না, আজ এই জায়গাতে চলে যাচ্ছে, এবং দেশের কাছে আমাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে। মিটতে না মিটতেই, কাউন্টিং এখনও হয়নি। কোথাও ভাঙর, কোথাও নিউ টাউন, কোথাও আর কোনো জায়গায়। গতকাল আমরা দেখেছি যাদবপুর, দমদম, তার রাজারহাট বাগুইহাটি চত্বর, দমদমের পাটুলি অথবা 109 নম্বর ওয়ার্ড, তো নানাবিধ আক্রমণ। আমাদের পোলিং এজেন্ট কেন হয়েছে, সেই কারণে পরশুদিন তার বাড়ির সামনে গিয়ে বোমা মেরে এসছে যাদবপুরে। গতকালকে ভাঙচুর করা হয়েছে। এইসব অনেকগুলো ঘটনা আপনারা জানেন। কালকে আমি নিজেও যাদবপুরে অনেকগুলো জায়গাতে গিয়েছি, আমাদের ওখানকার প্রার্থী তো গেছে বটেই। পশ্চিমবাংলায় ভোট গোটা দেশে এতগুলো জায়গাতে হলো, পশ্চিমবাংলায় এতটা কেন? সব মিউনিসিপ্যালিটি তৃণমূলের, সব পঞ্চায়েত তৃণমূলের, জবরদস্তি সব ক্ষমতা তৃণমূলের। তারপরেও কোথায় কে এজেন্ট বসবে তাদের ভয় কাঁপছে, কোথায় কে ভোট দেবে তাদের ভয় কাঁপছে। এটা খুবই, শাসক দল যে কার্যত হেরে গেছে বিবেচনার দিক থেকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সেই কারণেই শাসক দলের তরফ থেকে এত আক্রমণ, ভাঙড়ও আক্রমণ সর্বত্র। সবেমাত্র ধ্যানভগ্ন হয়েছে প্রধানমন্ত্রীর। মিডিয়ার আলোর ঝলকানিতে ধ্যানে যাওয়ার নাম করে একটা পলিটিক্যাল ইভেন্ট উনি করেছেন। ইভেন্ট শেষেই আবার একই বস্তা পচা কথা, 2047-এর শপথ। 2024 সালে 47-এর শপথ করতে কোনো আপত্তি নেই, ভারতবর্ষ কীভাবে এগোবে। আমি বলছি, শপথ করার জন্য প্রধানমন্ত্রী লাগে না। স্বাধীনতা সংগ্রামের সময়তেই শপথ ছিল ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এবং তার মতো সুযোগ আমাদের আছে, কোনো সন্দেহ নেই। এটি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। গত 10 বছর ধরে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন থাক, ক্রমশ বিপজ্জনকভাবে আমরা পিছিয়েছি। ক্ষুধা আমরা পিছনে, গণতন্ত্র আমরা পিছনে, ট্রান্সপারেন্সি আমরা পিছনে, একের পর এক অসাম্য আমরা সবচাইতে এগিয়ে, ভয়াবহভাবে। জিনিসের দাম আকাশে, টাকার দাম সর্বনিম্ন। এই যা চলছে, বেকারি ভারতবর্ষে হাইয়েস্ট। ফলে উনি স্বপ্ন দেখাবেন কেন? ওনার তো স্বপ্নটা কার্যকরী করার কথা। 10 বছর ধরে দায়িত্বে উনি আছেন। দায়িত্বে যে নেই সে স্বপ্নের কথা বলতে পারে, দায়িত্বে যিনি আছেন তিনি 47 বলছেন, মানে আসলে গত 10 বছরে তার ফেইলিয়ারটা তিনি মেনে নিচ্ছেন। কাউন্টিংয়ের ঠিক আগে যেভাবে একটা সমীক্ষা করে মানুষের মধ্যে কতগুলো কনফিউশন তৈরি করার চেষ্টা করা হয়েছে, এটা বেঠিক বলে আমি মনে করি, কোনো সন্দেহ নেই, এটা বেঠিক বলে আমি মনে করি। আমি শুধু এইভাবে মনে করিয়ে দিচ্ছি, 2004 সালের এক্সিট পোল ফিগারটা আপনাদের কাছে আছে নিশ্চয়ই। সবাই তো বলেছিলেন এনডিএ গভর্নমেন্ট হচ্ছে, অল ফিগার সেড সো। হলো না তো। গত বিধানসভা নির্বাচন 5টা রাজ্যে যা পোল, এক্সিট পোল যা বলেছিল তা তো মিলল না। তাহলে 2004-এও মেলেনি, 2024-এও মিলবে না। এই লাস্ট নির্বাচনে 5টা রাজ্যে মেলেনি, এখানেও মিলবে না। মিলবার কোনো কারণ নেই,
বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই এমনভাবে এক্সিট পোল হয়েছে। আসল পোল কি দাঁড়াচ্ছে আগামীকাল বোঝা যাবে। আমি জানি না, নানাভাবে ইভিএমকে প্রভাবিত করার নানা রকম প্রচেষ্টা বিদেশেও হয়েছে, আমাদের দেশেও হয়েছে। এখন তৃণমূলও বলছে ভারতবর্ষে, আমরা তো বলতাম বটেই, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ইভিএম ট্যাম্পারিং করা হয়। বিজেপি বলছে পশ্চিমবাংলায় ইভিএম ট্যাম্পারিং করা হয়। তাই ইভিএমের কারচুপি তার মতন করে একটা কিছু বানিয়ে সাজিয়ে গুছিয়ে দেখানো, এটা আসলে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করে। এসব বাস্তবের সম্পর্ক হবে না, আপনি নিশ্চিত থাকুন। ধ্যান ভেঙে প্রধানমন্ত্রী হঠাৎ রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম। 2014 সালে উনি কিসের জন্য এসেছিলেন? রিফর্মের জন্য না, পারফর্মের জন্য না, ট্রান্সফর্মের জন্য না। এই 10 বছর হেলায় নষ্ট করলেন। 2014 সালে আসার পর 24 সাল পর্যন্ত হাইয়েস্ট বেকারি ভারতবর্ষে এখন। টাকার দাম সবচাইতে কম এখন। দারিদ্র এবং ক্ষুধা সবচাইতে তলানিতে আমাদের দেশ। শিক্ষা, স্বাস্থ্য, কাজ সবচাইতে পিছিয়ে আমরা। গত 10 বছর তাহলে কী করেছেন? গত 10 বছর ধ্যান করেছিলেন দেশের সর্বনাশ করার জন্য। আজকে ধ্যান ভগ্ন করে নতুন কথা বলছেন। প্রধানমন্ত্রী নিজে যে আন্ডার পারফর্মিং অ্যান্ড নন পারফর্মিং এটা স্পষ্ট করে দিলেন। মানুষের জন্য সরকার চলেনি, এখন উনি ভাষণ দিচ্ছেন। সিআইএর গাইডলাইন ইন টোটো ফলো করা হোক, সেটা ফলো করা হচ্ছে না। কন্ট্রাকচুয়াল স্টাফ নির্বাচন প্রক্রিয়া থাকতে পারে না, গণনা প্রক্রিয়া থাকতে পারে না, রয়েছে। আমরা স্পেসিফিক রেফারেন্স এখানে দিয়েছি। যারা নির্বাচনের গণনার কাজে সরকারি স্টাফ হিসেবে আসছেন, তাদের মধ্যে কি ভুয়ো পোলিং এজেন্টের মতন ভুয়ো কাউন্টিং স্টাফ থাকবে নাকি? ভুয়ো এজেন্টের মতন ব্যবস্থা কি এখানেও হবে নাকি? দেখবেন এই যে আইডেন্টিটি কার্ড দেয়া হচ্ছে, ছবি লাগিয়ে নিন, মানেটা কি? অথচ আইডেন্টিটি কার্ডে ছবি লাগাবার পর স্ট্যাম্প হয় অর্ধেক ছবিতে আর অর্ধেক ছবির বাইরে, যাতে ছবিটা চেঞ্জ করা না যায়। তা হচ্ছে না কেন? তাহলে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট। ভোটার স্লিপ নিয়ে আপনি গেলেই যেমন ভোট দিতে পারেন না, আপনাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হয়। তাহলে কাউন্টিং পার্সোনাল যারা থাকবেন, তারা একটা কাউন্টিং পার্সোনালের কাগজ নিয়ে গেলেই হবে না। তারা সরকারি লোক, তাদের সরকারি আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এবং চেক করতে হবে। আমরা এই দাবিটা করে এসেছি। সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্প করবেন, সরকার জমি দেবে, এইটা স্পেনে বসে অ্যানাউন্সড হয়েছিল অনেক দিন পর। এখন শোনা গেল যে প্রয়াগ ফিল্ম সিটি বলে যেটা করা হয়েছিল চিটফান্ড, সেইটা জমি বিক্রির টাকা চিটফান্ডের প্রতারিত মানুষদের দেওয়ার যে দাবি ছিল সেটা না করে সেটা নাকি 1 টাকায় দেওয়া হচ্ছিল শিল্পপতি কাউকে। এখন দেখা গেল সেখানে না, আবার কোথায় গড়বেতায় চলে গেছে। আমি জানি না কোথাকার কোন জমিতে কে কী করবেন, কিন্তু যেই করুন বাবা দেখে বুঝে নেবেন। সরকারটার নাম কিন্তু তৃণমূল। দেখে বুঝে নেবেন আইনসম্মত কিনা, তাহলে আবার পরে বুঝতে